ঈমান যখন কারো অন্তরে প্রবেশ করে তখন সেই ঈমান তাকে রক্ত মাংসের মানুষ থেকে এক পাহাড় বানিয়ে দেয়। সুবহানাল্লাহ। যা কখনো নড়ে না, কখনো নরম হয় না এবং কখনো কারো কাছে মাথা নত করে না। এবং যুগে যুগে এটাই ছিল মুমিনদের চরিত্র। কোমল এক নারী আসিয়া, তিনি শুলিতে চড়েছেন। দুর্বল নারী যিনি ফেরাউন কন্যার চুল আঁচড়াতেন, তাকে গরম গরম উত্তপ্ত তেলের মধ্যে ফেলা হয়েছে। মক্কার উত্তপ্ত বালি বেলালের জন্য কোনো সহমর্মিতা আনতে পারেনি। যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যার গোলাম ছিলেন, আজীবন তার খেদমত করে গেছেন, কিন্তু যখন ঈমান গ্রহণ করেছেন তখন তাকে নির্মম অত্যাচার করেছেন। জাদুকরদের কথা আমরা জানি, যারা মুসা আলাইহিস সালামকে অনুসরণ করেছিলেন এবং এর জন্য তাদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল এবং তাদেরকে আড়াআড়িভাবে তাদের হাত পা কেটে দেওয়া হয়েছিল এবং তাদেরকে শুলিতেও চড়ানো হয়েছে। তারা ওই জাদুকররা সেদিন ফেরাউনকে বলেছিল, তুমি যা ইচ্ছা করতে পারো, যা করবার তুমি তো এই পার্থিব জীবনেই করতে পারবে। হাদিসে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের আগের লোকদের মধ্যে এমন ব্যক্তিও ছিল যাকে ধরে নিয়ে তার জন্য জমিনে গর্ত করা হতো, তারপর করাত এনে মাথায় আঘাত করে দু টুকরো করে ফেলা হতো, লোহার শলাকা দিয়ে তার গোশত এবং হাড্ডি খসানো হতো। তা সত্ত্বেও তাকে তার দিন থেকে ফিরিয়ে রাখতে পারত না। সুবহানাল্লাহ। আপনি জান্নাতের পথে কোনো বিপদের সম্মুখীন হলেই নিজেকে দুর্বল ভাবেন, এটা কি ঠিক বলেন?